আসসালামু আলাইকুম। জোহার ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এর রংটা যেমন খুবই সুন্দর সবুজ, খেতেও খুব মজার। আর এই নিরামিষ কাঁঠাল বিচির তরকারিটা রান্নাটাই আজ দেখাবো। প্রথমে এখানে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হতে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আদা রসুন জিরা ও সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর একটু উঠিয়ে দেখাচ্ছি কেরম সিদ্ধটা হয়েছে। সম্পূর্ণ পুরো খুবই সিদ্ধ হয়েছে, এই যে দেখুন। এখানে দুটো মাছ দিতে হবে, আর মাছটা তৈলাক্ত মাছ দিতে হবে। যে কোনো মাছ দিতে পারেন, তবে তৈলাক্ত মাছটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। এখানে কিছু কাঁচামরিচ আর সিম দিয়ে দিলাম, বরবটি সিম। আর এখানে শাক নিয়েছি, কচু শাক, পুঁই শাক, হেলেঞ্চা শাক। এখানে 5 পদের শাক নিয়েছি। কচু শাকটা আপনারা না নিলেও পারেন, আপনার পছন্দ অনুযায়ী নেবেন। এখন আরেকটা পাত্রে একটু ট্রান্সফার করেছি বড় দেখে। এখন সবগুলো শাক এখানে দিয়ে দিলাম। ভালোভাবে দিয়ে একটু ঢেকে দেব। এই তো দেখুন বলক এসে গেছে। এখন এটা একটু উল্টে পাল্টে দেব। এই তরকারিটা এতটাই যে মজার হয়, এখানে না কোনো তেল অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, যা স্বাস্থ্যসম্মত অনেকই ভালো। হজম শক্তি তো অনেক ভালো হবে, সবার জন্যই পারফেক্ট। লবণটা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণটা তত একটা হয় নাই, তাই একটু আবার দিয়ে নিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। আপনারা চাইলে এখানে হালকা আলু ব্যবহার করতে পারেন, তাহলে অন্য সবজিও একটু ব্যবহার করতেন, স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। তা মোটেও নয়, কিন্তু স্বাদ একই রকম থাকবে, তাহলে সবজি একটু দিলে ভালো হয়। তবে এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, বারবার খেতে মন চাইবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর পুরাতন যারা, কমেন্ট করে মতামত জানাবেন কেমন লেগেছে। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আশা করি আপনারা নিরাশ হবেন না। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবেই লাগবে। আর স্বাস্থ্যের দিক দিয়েই এই রান্নাটা অতুলনীয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।